আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ওপর সবচেয়ে বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন যে আমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন তো আমাদেরকে সৃষ্টি করতেন না। তারপরে সবচেয়ে বড় ইহসান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মানুষ করে। ইহসান যদি না থাকে তাহলে আপনার কোনোটাতেই সাকসেস হবেন না। এর জন্য আমি উদাহরণ দিলাম আপনাদেরকে যে আকিদার ক্ষেত্রে, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে ইহসান মানে ভালো আকিদা হওয়া, মন্দ আকিদা থেকে মুক্ত থাকে, শিরক বিদআতি আকিদা থেকে। আর এবাদত বন্দেগীর ক্ষেত্রে ইহসান ভালো যে এবাদতের কোয়ালিটিটা ভালো হওয়া, এবাদতের পরিমাণটা ঠিক থাকা, এবাদতের যেইভাবে যেই তরিকা আল্লাহ দিয়েছেন তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকা ইবাদতবন্দি করাই ইহসান ফিল ইবাদা। আখলাক চরিত্র লেনদেনের ক্ষেত্রে ইহসান, আপনি ওয়াদা করেছেন টাকা ভাই আপনার এতদিনে দিয়ে দেবো, আর তারপরে দেওয়ার খবর নেই, টাকা চাইলে আর গরম হন, আপনি কোন ইহসান করছেন? হ্যাঁ, যেমন যার কাছে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি অভাবী থাকে তো সাদকাও করতে হবে, আর মাঝে মধ্যে ধারও দিতে হবে। কিন্তু ধার দেওয়ার পরে সেটা পেতে তো হবে, ধার দেওয়ার পরে পেতে তো হবে। সুতরাং মনে রাখবেন যে যেমন যারা পয়সাওয়ালা তাদেরকে ইহসান করতে হবে অন্যদের উপর, তেমন যারা গরিব মানুষ পয়সাওয়ালাদের কাছ থেকে আপনি ধার করজ নিয়েছেন আপনাদেরকেও ইহসান করতে হবে, ঠিক টাইমে দিয়ে দিতে হবে। সেটাকে আপনার সম্পদ মনে করলে হবে না। আপনার পকেটে চলে যাওয়া, আপনার থেকে কে টাকা আদায় করে, কি আদায় করে আজকাল উধাও, বাহানার শেষ নেই। আপনার সব কাজ হচ্ছে আপনার, কিন্তু মানুষের টাকা দিতে চান না আপনি। জি, আর এতে যদি জড়িয়ে থাকে আবার কিছু যাদের আজকালকার যে পরিভাষায় দিনী ভাই জড়িয়ে থাকে তো আরো বিপদ, দাড়িওয়ালা জড়িয়ে থাকে তো আরো বিপদ। হ্যাঁ, নামাজি আর সহি আকীদার ভাইরা যদি জড়িয়ে থাকে তো আরো বিপদ। আল্লাহ হেফাজত করে এসব থেকে। ইহসানকে আমরা প্রথম দুই ভাগে ভাগ করব। এক হচ্ছে ইহসান মাল খালিক, স্রষ্টার সাথে ইহসান, যিনি আল্লাহ রাব্বুল আলামিন। স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা, স্রষ্টা। ইহসান মাল খালিক মা আল্লাহ। আর আরেকটি হচ্ছে ইহসান মাল খালক, ইহসান মাল খালিক আর ইহসান মাল খালক। স্রষ্টার সাথে আল্লাহর সাথে ইহসান করা আর সৃষ্টির সাথে ইহসান করা। হ্যাঁ, আল্লাহর সাথে ইহসান করা আর আল্লাহর বান্দাদের সাথে বা আল্লাহর সৃষ্টির সাথে ইহসান করা। এখন প্রথম শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন থেকে, যে আল্লাহর সাথে কেমন করে আপনি ইহসান করবেন। তাই আল্লাহ হুকুম করছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ইহসান করার হুকুম করছেন। কার সাথে ইহসান শুরু করবেন? আল্লাহর সাথে আপনি ইহসান করবেন। আল্লাহর সাথে কি করবেন? আপনি ইহসান করবেন। আপনি আল্লাহর সাথে ইহসানের প্রথম কদম হচ্ছে যে আপনি ঈমান বিল্লাহ ঠিক করবেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবেন। আপনি মুমিন হবেন, ঈমানদার মুসলিম হবেন, কাফের হবেন না। আপনি মুওয়াহিদ হবেন, আপনি মুশরিক হবেন না। আপনি মুখলিস হবেন, আপনি মুনাফিক হবেন না। মুখলিস হবেন, আপনি নিষ্ঠাবান, অন্তরে খুলুসিয়াতের সাথে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন। আপনার অন্তরে যেন কপটতা না থাকে, আপনার মধ্যে যেন মুনাফিকি না থাকে। ঈমান বিল্লাহ। সূরা তাগাবুন আয়াত নম্বর 8 আল্লাহ ইরশাদ করেছে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলছেন আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়ান নূরিল্লাযী আনজালনা, আর যেই জ্যোতি আমি নাযিল করেছি তার প্রতি ঈমান নিয়ে আসো। তাহলে আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের মাধ্যমে, আল কোরআন যে আল্লাহর নূর তার প্রতি ঈমানের মাধ্যমে আপনি ইহসান করবেন। আল্লাহর সাথে ইহসান করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করলেন, আপনি কিতাবুল্লাহ কোরআনে কারীমের সাথে ইহসান করলেন। কোরআনে কারীমের সাথে ইহসান এই নয় যে শুধু কোরআনের খতম দিচ্ছেন আপনি, কিন্তু কোরআনী আকীদায় বিশ্বাসী না, কোরআনী আমল করেন না, কোরআনী তরিকা মোতাবেক জীবনযাপন করতে চান না। কোরআনের তর্জমা করে যদি কোরআনের তরিকে আসতে বলা হয়, শিরক বিদআতকারী আসতে রাজি না, কিন্তু খতমে মাশাআল্লাহ খতমের অভাব নেই।
রমজান ছাড়াও যখন তখন কেউ জন্মিলেও খতম, কেউ মরলেও খতম, কোনো দোকানপাট খুললেও খতম, বাড়িঘর নতুন উদ্বোধন করলেও খতম, খতম আর খতম। কিন্তু আকীদা সবগুলি হচ্ছে কোরআন বিরোধী, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ মা তা'মালুনা খাবীর। আল্লাহ সূরা আনআমের আয়াত নম্বর 48 আরো বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা, সুতরাং যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো এবং সংশোধন করলো, তাহলে ঈমানের সাথে আপনার জীবনের ইসলাহ হইতে হবে। এর মাধ্যমে বলা হয়েছে, যেখানে শুধু ঈমান বলা হয়েছে মানে পারফেক্ট ঈমান, ওর মধ্যে ইসলাহ আছে। আর এখানে আরো ভেঙে বলা হচ্ছে যে শুধু ঈমানের দাবি করলে হবে না, যেমন এক শ্রেণী মুসলিমরা আছে যে আমি তো মুসলিম, হ্যাঁ আমি তো মুমিন, ঈমান তো এখানে আছে, কিন্তু তার আকীদা, তার আমল, তার ইবাদত একেবারে মানে বিপরীত দিকে না, এটা কাজে আসবে না। এই জন্য আল্লাহ এখানে কি বলছেন, ও আসলাহা, আপনার ঈমানটা আসলে যদি খাঁটি ঈমান থাকে তাহলে আপনি ইসলাহ করবেন, নিজের নফসের ইসলাহ করবেন, আপনি নিজের আগে সংশোধন করবেন। আগে নিজের সংশোধন করবেন না পরে সংশোধন করবেন? আগে নিজের সংশোধন করবেন। কিন্তু এটা জরুরি আবার না যে নিজের পুরো সংশোধন করে আমি ফেরেশতা হব তারপরে আপনাদের সংশোধন করব, এটা অসম্ভব। কোনো মানুষ ফেরেশতা হইতে পারবে না, কোনো মানুষ ফেরেশতা হইতে পারবে না। তার অনেকের ধারণা যে ওর মধ্যে ত্রুটি আছে তো ও আবার ভালো কথা কি শিখাবে, আর ওর মধ্যে ত্রুটি আছে কিন্তু অনেক ভালো দিক আছে, সুতরাং তার কাছ থেকে যেটা ভালো শেখার শিখেন। আর তার মধ্যে যেটা খারাপ আছে সে খারাপের কারণে আল্লাহর আযাবের সম্মুখীন হইতে পারে, আপনি ওর থেকে জ্ঞানী মানুষ বাঁচছেন। জরুরি নয় যার কাছ থেকে শিখবেন বা যার কাছ থেকে কিছু ভালো কথা পাবেন তার সবটাই নিতে হবে না, তার চলন খারাপ নেবেন না, তার নেবেন না। আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, তরিকা ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, সে গুমরাহ করে না মানুষকে। সুতরাং তার যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ছেড়ে দিতে হবে, কারণ মানুষ ফেরেশতা নয়। ইসলাহ জরুরি অত্যন্ত। ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কেউ যদি ঈমান আর ইসলাহ করতে পারে নিজের, তাহলে তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। ওরাই তো ওলিউল্লাহ। ওদের সম্পর্কে সূরা ইউনূসের আয়াত 62-63 আল্লাহ ইরশাদ করেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এইখানে বলা হচ্ছে যে ঈমান আর ইসলাহ যদি করে নিতে পারেন তো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইহসানের আরেকটি দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি গোলামিটা পুরোপুরি মেনে নেবেন। জি, পুরোপুরি মেনে নিতে হবে। এটা করলে হবে না যে ইসলামের আমি অনেক কিছু পালন করি কিন্তু অনেক ফরজ ওয়াজিব ছাড়া, এটা আমি পারছি না, এরকম করলে হবে না। অস্বীকার করেন, অস্বীকার করলে তো কাফের হয়ে যাবেন আল্লাহর বিধান, কিন্তু অস্বীকার করেন। অনেক মুসলিম আছে এইরকম যে বলেন যে ভাই ফজর নামাজ, আমি অনেক ভাইদেরকে বলি পার্সোনাল, হয়তো যখন একা পাই আর দেখি যে এর সন্দেহ হচ্ছে ফজর ত্রুটি থাকতে পারে, ভাই ফজর নামাজ পড়েন তো? ওদের সাহেব সব ঠিক করি, শুধু ফজর পড়ি না। তবে আল্লাহর গোলামি মেনে নেননি, তাহলে মানে আপনি আগে থেকে অপ্রস্তুত যে আমি যেহেতু রাত 12টা-1টা মতো ডিউটি করি, খাওয়া দাওয়া করতে করতে 1টা বাজে 2টো বাজে, অথবা যেটাই হোক না কেন, যে কোনো বাহানা হোক না কেন, মসজিদ দূরে আছে, এই সেই আমি ফজর পড়বো না আগে থেকেই, কিন্তু অস্বীকার নেই, শুধু এইটাই ত্রুটি আছে। না না, আপনি আল্লাহর উবুদিয়ত গোলামি মেনে নেননি, আল্লাহর দাসত্ব আপনি পুরোপুরি মেনে নেননি, স্বীকার করে নেননি। আল্লাহ তোমার বিধানের যতটা পারবো মানবো, আর যেগুলো পারবো না সেগুলো পালন করব না। অন্তর থেকে মানি যে ফজরটা পড়া উচিত, কিন্তু পারি না, সুতরাং পালন করি না। যেদিন পারলাম রোজা রাখলাম, যেদিন পারলাম ছেড়ে দিলাম। জি হ্যাঁ, না না, এটা আল্লাহর উবুদিয়ত নয়। তো আল্লাহর সাথে ইহসান এই নয় যে আপনি 4 ওয়াক্ত নামাজ পড়ছেন অথবা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু জামাতে যান না, আপনি নামাজে গাফিলতি গেলেন, শেষ দিকে কোন রকম করে জামাতটা ধরলেন, আবার সালামটা ফিরে টান, আর আপনি শুধু কাকের বা পাখির ঠোকর মারার মতো ধাই ধাই করে নামাজ পড়ে বেরিয়ে চলে আসলেন। এটা আল্লাহর সাথে ইহসান নয়। জীবন আর শুধু নামাজের সাথে জিন্দগিটা সীমিত নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর গোলামি মেনে নেওয়া। সুতরাং আল্লাহ সুদ হারাম করেছেন, সুদের কাছে যাব না, আমি খেতে পাই আর না পাই। ঘুষ হারাম করেছেন, ঘুষের কাছে যাব না, যতই আমার ঘুষের ক্ষেত্রে চাকরি হোক, অনেকে চাকরি পাচ্ছেন, আর চাকরি বড় ঘুষের রাস্তার, ঘুষ খেলে লাখ লাখ টাকা
চাকরির পয়সা কিছু না ঘুষের কাছে, তারপরেও যাব না আমি? জি হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু হারাম ইনকাম, সুতরাং আমি সাথে ধাতে যাবো না। এটা হচ্ছে আল্লাহর গোলামি মেনে নাও। কিন্তু না ভাই, যেটা আমার প্রবৃত্তি চাইছে, মন চাইছে যে এতটুকু আমার জন্য সুবিধাজনক, ততটা ইসলামের মানলাম। আর যেটাতে মনে হচ্ছে জানকে কষ্ট লাগছে, মনকে কষ্ট লাগছে, শরীরকে কষ্ট লাগছে, বাদ দে, পরে দেখা যাবে। না না, এটা আল্লাহর উবুদিয়ত হলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে আল্লাহর গোলামিটা পুরোপুরি অন্তর থেকে মেনে নিতে হবে, কথার দ্বারা মেনে নিতে হবে, আর কাজেও মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। কাজে মেনে নিতে গিয়ে অনেক সময় পারি না, হয়তো পারবেন না, কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করতে হবে, এই জন্য বললাম। বাকি কথার দ্বারা আসলাম তো লিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনে কারীমে, জি হ্যাঁ, আসলাম তো, আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর সামনে, এটা হচ্ছে আল্লাহর গোলামি মেনে নেওয়া। কারণ আল্লাহ এই জন্য পয়দা করেছেন আমাদের। কেন পয়দা করেছেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর আদেশ মানব, করব, আদেশ পালন করব, আর নিষেধাজ্ঞা লঙ্ঘন করব না। যেখানে নিষেধ ওখানে থেমে যাব, পা উঠাইতে বললে উঠাবো, আর যদি বলে থামো, থেমে যাবো। এর নাম হচ্ছে ইবাদত, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি বা দাসত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য। একজন MBBS ডাক্তার, আর আন্তর্জাতিক হাসপাতালে চাকরি করে, বিয়ে করবে সে, যুবক ছেলে। আমাকে এক ভাই বলছে যে একটা ছেলে এরকম খুব সুন্দর আছে, ওর জন্য একটা পাত্রী দেখে দেন তো ভালো। প্রথম প্রশ্ন করলাম, জানলাম যে সহি আকিদা মানে সহি আকিদার ঘরের যে নামাজ পড়ে না, আধা নামাজি, সে সহি আকিদার নয়। কিন্তু ভালো করে শুনে রাখেন, অর্থাৎ আহলে হাদিস সমাজের যেসব বেনামাজিগুলো সহি আকিদার না। কিয়ামতের হাসরের মাঠে যে প্রথম সওয়াল হবে নামাজের, ওটা আকিদা নয় নাকি? ওটা বিশ্বাসের বিষয় নয়? তাহলে যে নামাজ পড়েন ওর তো ভয় নেই যে প্রথম সওয়ালে আমি ফেল করে যাবো, কিসের আহলে হাদিস? কথা বুঝতে পারছেন? এটাও আকিদা। আকিদা মানে এই নয় যে মাজারে যাব না, মিলাদ করব না, কিয়াম করব না, যেগুলো বিদাতিরা করে ওই কাজগুলি করব না, আর আখিরাত সম্পর্কে একেবারে উদাসীন, সহি আকিদা নাকি? মোটেই না। তো সহি আকিদা মানে আখিরাতের আকিদাটা সহি হইতে হবে, যে আখিরাতে হাসর মাঠে গেলেই প্রথম প্রশ্ন আমাকে করা হবে, আপনাদেরকে করা হবে কি সম্পর্কে? সালাত সম্পর্কে। এর উত্তর আমাকে এখান থেকে রেডি করে যেতে হবে, মরার পরে রেডি করার কোনো চান্স থাকবে না। জি সম্মানিত ভাতৃমণ্ডলী, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। একটি কথা এখানে আরো বলতে যাচ্ছিলাম, কি যেন ছুটে গেল। হ্যাঁ, কি একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা তো জানলাম যে আহলে হাদিস ঘরের। তখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা নামাজ পড়ে, তখন যে এই খবর দিচ্ছে সে কিন্তু একজন মাদ্রাসা পড়া, মানে স্কুল মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা পড়া আলেম। সে বলছে শেখ আপনাকে তো মিথ্যা কথা বলা যাবে না, আর সত্য কথা আমি বলবো। সে বাড়িতে থাকলে পড়ে, আমার বাড়িতে আসলে পড়ে দেখেছি, কিন্তু যখন ডিউটিতে থাকে তখন ঠিক করে নামাজ পড়ে না। তাই বললাম যে যথেষ্ট, এইরকম লোকের জন্য অন্তত আমি মেয়ে খুঁজে দেব না। আমি শেখ মতিউর রহমান আধা নামাজির জন্য মেয়ে খুঁজে দেবো, এটা আমার কাছে আশা করিয়েন না। কারণ মেয়ে খুঁজে দিলে আমি নামাজি মেয়ে খুঁজে দেবো। আমি নামাজি মেয়ে যদি আমি বেনামাজি কি দিই, তো আমি খেয়ানত করে আল্লাহর সামনে ফেসে যাবো আসলে। বাকি কথা লোকে বলে দিলাম যে বেনামাজি পুরুষের জন্য বেনামাজি মেয়ে আছে, মেলা বেনামাজি মেয়ে আছে, আপনারা খুঁজে দিতে পারবেন, আমাকে সন্ধান দেওয়ার দরকার নেই। বেনামাজি মেয়ে লাগবে তো মেলা আছে, মার্কেটে গেলেই পেয়ে যাবেন, অসংখ্য বেনামাজি আধা নামাজি মেয়ে আছে। তো আধা নামাজি পুরুষের জন্য আধা নামাজি মেয়ে, কথা বোঝা গেছে? আর বেনামাজির জন্য বেনামাজি মেয়ে, আর নামাজি পুরুষের জন্য নামাজি মেয়ে। জি, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আল-খাবিসাতু লিল-খাবিসিন, কোরআন কারীম আল্লাহ রাব্বুল বলেছেন। তো কি বলছিলাম, আমাদেরকে আল্লাহ কি জন্য পয়দা করেছেন? ইবাদত। যেই কথাটি বলছিলাম, তখন ওই ভাইকে বললাম, যেই ব্যক্তি এখনো জানতে পারেনি যে আল্লাহ আমাকে কেন পয়দা করেছে, এর অ্যান্সার আপনাকে জানতে হবে। লিমাযা খালাকানা আল্লাহ। সৌদি আরবের মাদ্রাসায় আমার ছেলে মেয়েরা সবাই লেখাপড়া করেছে আর করছে, ক্লাস 1-এই পড়া হয় আকীদা তাওহীদের কিতাবে, লিমাযা খালাকানা আল্লাহ, আল্লাহ আমাদেরকে কি জন্য পয়দা করেছেন। এটার উত্তর লেখা আছে, খালাকানাল্লাহু লিআজালি ইবাদাতিহি, আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন।
ওয়াদ-দালিলু আলা যালিকা, এর দলিল হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা বুঝতে পারলেন না? এই কথাই বলতে চাইছিলাম। তো আপনি যদি আপনার লাইফে এইটা না বুঝতে পারেন, যে কোনো মানুষকে বলছি, অনেক বড় পৃথিবীর শিক্ষিত হয়েছে, অনেক বড় পৃথিবীর রাজত্ব পেয়েছে, কিন্তু সে জানতে পারলো না যে স্রষ্টা কেন সৃষ্টি করেন আমাকে, তাহলে সেই ব্যক্তি ব্যর্থ, সেই ব্যক্তি হচ্ছে নাকাম, সেই ব্যক্তির মতো হতভাগা কেউ নেই। বলুন আলহামদুলিল্লাহ, যারা এটা বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাকে কি জন্য পয়দা করেছেন, রুজি রোজগারের জন্য পয়দা করেননি, আল্লাহ আমাকে খাওয়ার জন্য পয়দা করেননি, আল্লাহ আমাকে সুখের জীবন গড়ার জন্য পয়দা করেননি। আল্লাহ শুধু আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করে দিয়ে চলে যেতে হবে, দুনিয়া থেকে একসময় যেতেই হবে। সবার চেষ্টা আছে ছেলে মেয়েকে খুব উন্নত করে দিয়ে চলে যাওয়া, তো এই জন্য আল্লাহ আমাকে পয়দা করে। এটা একটা পার্ট। যদি তাকে ইসলামকে আদব, ছেলে মেয়েকে ইসলামিক আদব শিখিয়ে যদি শিক্ষিত করেন, আর নামাজি ছেলে যদি রেখে যেতে পারে, তো এটা একটা অংশ, কিন্তু এটা টার্গেট নয় আপনার সৃষ্টির। আপনার সৃষ্টির টার্গেট হচ্ছে যে আল্লাহর গোলামি আপনি বাস্তবায়ন করতে পারছেন কিনা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তৃতীয় যে বিষয়টি আল্লাহর ইহসানের ক্ষেত্রে, সেটা হচ্ছে তৌহিদ এবং ইখলাস, যেটা একটু বলেই দিয়েছি। কিন্তু ঈমান বিল্লাহর মধ্যে এটা আসলেও অনেকে মনে করেন যে ঈমান মানে জন্মসূত্রে মুসলিম হয়ে যাওয়া, বা ঈমান মানে সবার ঈমান আছে, শিরক যে করছে তারও ঈমান আছে, বিদআত করছে ঈমান আছে, কিন্তু তৌহিদ তো নেই, তৌহিদ তো নেই, সুন্নাত তো নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইহসানের তৃতীয় যে দিকটি বলবো, যে তৌহিদটা যেন নিখুঁত নির্ভেজাল হয়, তৌহিদে যেন শিরকের ভেজাল না থাকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে বিদআতের সংমিশ্রণ না থাকে। জি, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, এতটাই যথেষ্ট। মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য দিনকে, আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, হুনাফা, একনিষ্ঠ হয়ে সব দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। কোন দিকে? আল্লাহর দিকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়া থেকে, বাপ থেকে, জাতি থেকে, বংশধর থেকে, দেশ থেকে, মাতৃভূমি থেকে, সবগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোন দিকে হয়েছিলেন? হানিফা মুসলিমা, আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে জন্য তাকে কি বলা হয়? হানিফ। ওরই বহু বচন হচ্ছে হোনাফা। ওয়ায়ুকিমুস সালাহ, আল্লাহ অভিমুখী যে হয়েছে, আল্লাহর দিকে মুখ ফিরিয়েছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে যে সালাত কায়েম করবে। ওয়ায়ুতুস যাকাত, যাকাত দেবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দিন কায়েম করা, দীনুল কাইয়্যিমা, এটা হচ্ছে দিন কায়েম করা, এটা হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম হইল না কি দিয়ে? তৌহিদ দিয়ে। আপনার তৌহিদের রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত দিয়ে। আরে গলা কাটা তৌহিদ হয়ে গেল এক জাহেলের কাছে। হ্যাঁ, নামাজ পড়লে দিন কায়েম হয় না, এগুলো ট্রেনিং কোর্স। হ্যাঁ, দিন কায়েম কি দিয়ে হয়? ক্ষমতায় যাওয়ার আপনাদের কর্মসূচি আছে, আপনাদের কোনো কর্মসূচি নেই, সুতরাং আপনার দিন কায়েমের ক্ষেত্রে তৎপর না, আপনার দিন কায়েম করতে চান না। দেখছেন না কিভাবে তার অপবাদ দিচ্ছে? তার মানে আসল দিন কায়েম করা হচ্ছে কি? ক্ষমতা দখল করা। সেই ক্ষমতা দখল করতে গিয়ে মারো আর মরো, মারো আর মরো, মুসলিম মুসলিমকে খুন করছে, ক্ষমতায় যেতে হবে, এরকম কোন সুযোগ পেলে বাঁধিয়ে দাও ঝামেলা, আর একটু মারামারি করে কিছু লোক মরে যাক, বাস শহীদ শহীদ শহীদ, বাস। এর নাম দিন কায়েম করা না, এটি ফাসাদ। এগুলো শাহাদা না, এগুলো ফাসাদ। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম আল্লাহর সাথে কিসের কথা? এহসানের কথা। এটাই লম্বা হয়ে গেল, কিন্তু এটার প্রয়োজন আছে। কেন? যেই ব্যক্তি আল্লাহর সাথে এহসান করতে পারেনি, সে আল্লাহর সৃষ্টির সাথে এহসান করতে পারবে না। আর যদি কিছুটা করে, সেটা দিয়ে সফল হতে পারবে না, সেটা দিয়ে সফল হতে পারবে না। এটা এই জন্য বললাম যে অনেক বেনামাজি ভাইয়েরা আছে, অনেক শিরক বিদাতি আকিদার ভাইয়েরা আছে, যারা বাপ মায়ের সাথে যথেষ্ট এহসান করে, এত এহসান করে যে আমার মতো অনেক ভাইয়েরা যে সহি আকিদার, তারা হয়তো বাপ মায়ের সাথে অতটা করতে পারেন না। কথা বোঝা গেছে না? কিন্তু বাপ মায়ের সাথে এহসান করে জান্নাত যাওয়া যাবে যদি আল্লাহর সাথে এহসান না করতে পারে।
হ্যাঁ, আসল জায়গায় সে খারাপ আচরণ করলো। এহসান মানে সদ্ব্যবহার বললাম, সে খারাপ আচরণ করলো, সদাচরণ করলো না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, সৃষ্টিকর্তার সাথে। জি হ্যাঁ, আল্লাহর সাথে তার সম্পর্ক খারাপ, তো বাপ মায়ের সাথে সম্পর্ক থেকে কোথায় জান্নাত পাওয়া যাবে? কারণ বাপ মাও যদি জান্নাতে যাওয়ার ওসিলা হয়, তো আল্লাহর সাথে এহসানের পরই সেটা ওসিলা হবে। আল্লাহর সাথে সম্পর্ক খারাপ থাকলে কোনো কাজে আসবে না দুনিয়ার অন্য অন্য এহসানের ক্ষেত্রগুলি। তো এহসানের ক্ষেত্রগুলিকে বোঝার চেষ্টা করেন, যাতে করে আমরা যেখান থেকে শুরু করা উচিত ওখান থেকে শুরু করি। সাফা থেকে আপনার সাই শুরু করতে হবে। যদি আপনি মারওয়া থেকে শুরু করেন, সারা রাত যদি সাই করেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ওই সাই সারা রাত চক্কর লাগাইলে আপনি একটা চক্কর গণ্য করলেন না, বললেন যে আবার নতুন করে তুমি কি করো, সাফা মারওয়া সাই করো। হ্যাঁ, ওই রকমই হাজরে আসওয়াদের কাছে এসে কাবাকে বাম দিকে রেখে কি করতে হবে, চক্কর দিতে হবে। কেউ যদি রুকনে ইয়ামানি থেকে শুরু করে ওখানে করে ছাড়ে, তোর হবে কোন? সারা রাত তওয়াফ করেছি, এত নফল তওয়াফ করেছি, একটিও কাজে আসবে না। যেখান থেকে আল্লাহ শুরু করতে হয়েছে ওখান থেকে শুরু করতে হবে। সুতরাং এহসানটা যেন আল্লাহর সাথে প্রথম হয়। আর এই জন্য এই তিনটি দিক, আরো দিক রয়েছে, কিন্তু তিন দিক বললাম, একটা দিক বলা অত্যন্ত জরুরি। কারণ এই দিকটি আমাদের বেদাতি ভাইরা খুব বেশি বলে, কিন্তু তারা বলে শুধু মৌখিক বিষয়, কাজে করে না। সেটা হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। এতে বেদাতীদের সাথে আমাদের কোনো ইখতিলাফ নেই, কিন্তু আল্লাহর ভালোবাসার দাবিগুলি পূরণ করতে হবে, যেটা আমরা করি সহি আকীদার মানুষরা। বেদাতপন্থীরা ভালোবাসার দাবিদার মাত্র, কিন্তু ভালোবাসার বাস্তবায়ন করে না, যে ভালোবাসা কি চাই। আপনি যাকে ভালোবাসেন তার বিরোধিতা করবেন, তার শত্রুতা করবেন, তার ক্ষতি করার চেষ্টা করবেন, না তার হিতাকাঙ্ক্ষী হবেন? তাকে যদি সে ভুল পথেও চলে পরামর্শ দেবেন যে ভাই এটা ঠিক করা উচিত, করবেন না? কারণ তার ক্ষতি চাই না। পরিবারের ক্ষেত্রে, এমনকি পারিবারিক দ্বন্দ্ব, আপনার কিছুই না, আপনার কিছুই না, ওর পারিবারিক, আপনি যাকে খুব ভালোবাসেন তার পারিবারিক বিষয়, ওর পরিবার থাকলেই কি আর না থাকলে কি আর ভাঙলেই কি, তারপর দৌড় দিয়ে ছুটে যাচ্ছেন আর সারা রাত গিয়ে মীমাংসা করার চেষ্টা করছেন, আর তাদের পারিবারিক দ্বন্দ্বটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেন? তাকে ভালোবাসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলে তার বেশ কিছু দাবি দাওয়া পূরণ করতে হবে। সেগুলি পূরণ হবে সহি আকীদার মাধ্যমে, সহি মানহাজের মাধ্যমে, তৌহিদের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বিধান যেইভাবে নাযিল হয়েছে সেইভাবে ইসলামের পালনের মাধ্যমে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এহসানের আরেকটা দিক না উল্লেখ করলে হয় না, সেটা আল্লাহর ভালোবাসার দিক বললাম। আর তারপরে আরেকটা হচ্ছে যে হাদিসে রয়েছে আল্লাহর সাথে এহসানের কথা, জিবরাইল আলাইহিস সালামের প্রসিদ্ধ হাদিস। জি হ্যাঁ, সেই হাদিসটি সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস। হাদিসের শেষ অংশ শুধু বলছি। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের রূপ ধরে এসে যেন কোনো একজন সাহাবী মুসলিম প্রশ্ন করছেন। বেশ কিছু প্রশ্ন করেছেন, তাই না? 5টি প্রশ্ন ছিল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল কি? এহসান সম্পর্কে, ইসলাম, ঈমান, তারপরে 3 নম্বর প্রশ্ন কি ছিল? এহসান। আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস একটু বলুন তো। তখন কি বলেছিলেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে যেন তুমি তাকে দেখছো, কাআন্নাকা তারাহু, যেন দেখছো। আল্লাহ যদি এখনই সামনে চলে আসেন, কেমন ভাবে আপনি ইবাদত বন্দি করবেন, কেমন আপনার লাইফ স্টাইলটা হবে। শুধু ইবাদত মানে নামাজের ভিতরে না, মুসলিম জীবনের পুরো জীবনটাই হচ্ছে ইবাদত। কিন্তু আল্লাহ যদি আপনার সামনে থাকেন তাহলে কেমন ইবাদত হবে আপনার, এটা বোঝার জন্য আপনার কফিল বড় এক কোম্পানির মালিক আর আপনার সামনে আর কাজ করছে না, এই কাজের কোয়ালিটি কেমন আপনারে ভালো করে বুঝতে পারছেন। ঠিক আছে? আর যখন কফিল নেই, আর কফিলের সুপারভাইজার নেই, ফোরম্যান নেই, কোনো ম্যানেজারও নেই, কেউ নেই, একাই ছেড়ে দিচ্ছে কাজ কর নাই না কর, আর আপনাকে টার্গেটও বেঁধে দেয়নি যে এই কাজটা এত ঘন্টায় শেষ করতে হবে, তোর ইচ্ছা কর নাই না কর, তখন যে আপনার কাজের কোয়ালিটি কেমন থাকে এইটা বোঝা যাবে। হ্যাঁ, ঠিক কিনা? ওখানে বোঝা যাবে যে আপনি কতটা মুখলেস, কতটা নিষ্ঠাবান আপনি এই কোম্পানির সাথে, প্রতিষ্ঠানের সাথে।
তো আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখছেন আল্লাহর সামনে আর ইবাদতবন্দি করছেন, আপনার লাইফটা জিন্দগিটা আল্লাহর সামনে, আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি, কান্না যেন আপনি দেখতে পাচ্ছেন। এইরকম ভাবে যদি আপনি আপনার লাইফটা কাটাইতে পারেন, তাহলে এটা হচ্ছে ইহসানের সর্বোচ্চ স্তর। ইহসানের দুটো স্তর আছে, এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর, ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো তোমার ঈমান ওই রকম হচ্ছে না, আল্লাহকে দেখলে যে অবস্থাটা হইতো সেটা হচ্ছে না, ফাইন্নাহু ইয়ারা, কমপক্ষে এতটা তুমি ইয়াকিনের সাথে ইবাদতবন্দি করো যে তিনি তোমাকে দেখছেন। যেমন আপনার কোম্পানির কফিল, সে আপনার কর্মক্ষেত্রে সাইটের সামনে নেই, অথবা কারখানায় যেখানে কাজ কাম করছেন সেখানে নেই, কিন্তু সেই ব্যক্তি ক্যামেরার সামনে বসে আছে। আর ক্যামেরার সামনে, আজকাল ক্যামেরার সামনে টিভির পর্দা নিয়ে বসা লাগে না, কিন্তু নতুন জিনিস আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না। মোবাইলে এমন একটা সিস্টেম করা আছে যে একজন কফিল অথবা একজন বস, সে ইউরোপের কোনো দেশে বা আমেরিকাতে আছে, আর তার কাজকর্ম চলছে এখানে কোম্পানিতে, কারখানাতে বা ফ্যাক্টরিতে কাজ চলছে দাম্মামে, সে সব দেখছে। এক কোম্পানির ঘটনা, একটা গাড়ি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে সে ওখান থেকে দেখে তাড়াতাড়ি টেলিফোন করেছে যে গাড়িটা কে বের করলো দেখতে। আর একটা ঘটনা বলি, আমাদের ইসলামিক সেন্টারে মাত্র 1 বছর আগের ইসলামিক সেন্টারে, জি, যা দিয়ে বুঝতে পারবেন যে ইহসানের দ্বিতীয় স্তরটা কত গুরুত্বপূর্ণ রবের সাথে। যদি ওই রকমটা থাকে তো আপনি কেমন থাকবেন, কারণ অনেকে জানেন না। ইসলামিক সেন্টারের 2 জনের কাছে কি আছে, এখানকার ক্যামেরা নেটওয়ার্ক আছে, ও মোবাইল নিয়ে যেখানেই থাক না কেন ও দেখতে পাবে কি হচ্ছে। হঠাৎ করে একদিন এই দ্বিতীয় ফ্লোরের এক টয়লেটে আগুন লেগে গেছে। সেই দিন সোমবার ছুটি ছিল, সোমবার আমাদের ছুটি ছিল, ছুটির দিন, অথবা শুক্রবার ছিল, বৃহস্পতিবার শুক্রবার ছিল, যে দিনটা ওদের যারা অন্য ডিপার্টমেন্টে কাজ করে দায়ী নয় তাদের ছুটি। এক কথায় ছুটির দিন ছিল, অন্ধকার হয়ে আছে। ও দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, টয়লেট থেকে ধোঁয়া বেরোচ্ছে, বাসায় বসে বসে তাড়াতাড়ি টেলিফোন করছে আমাদের এখানকার এক ওয়ার্কারকে, যে তাড়াতাড়ি যা টয়লেটে দেখ ওখান থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে। এসে দেখে আগুন লেগেছে। তাহলে কোন ব্যক্তি ইসলাম সেন্টারে চলাফেরা করলে সচেতন চলাফেরা করবে কি না? কোন একটা মাল সামান উঠিয়ে নিয়ে যাবে এখান থেকে, যাবে? কারণ ও ভালো করে জানছে যে ক্যামেরা লাগা আছে, আর ক্যামেরা লাগানো মানে শুধু টিভির সামনে যে বসে আছে সেই দেখছে নয়, আর টিভি তো রেকর্ড হচ্ছে না, ও মোবাইলও আছে রে, ও বাড়িতে বসে বসে কিন্তু দেখছে। কত সতর্ক আপনার কাজকর্ম এখানে, মানুষ ক্যামেরায় দেখছে সেই জন্য। আর ফাইন্নাহু ইয়ারাক আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, হে মানুষ জানো না, হে মানুষ জানো না, আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন তোকে। আল্লাহ শুধু সুরত দেখছেন না, বাহ্যিক অন্তরটাও দেখছেন। আরে মানুষ তো শুধু বডিটাই দেখে, যে হাতে কিছু নিয়ে চুরি করে যাচ্ছে নাকি, ছিনতাই করে যাচ্ছে নাকি, বা ডাকাতি করে যাচ্ছে নাকি, কোনো অপরাধ করে যাচ্ছে নাকি। আর আল্লাহ তো ভিতরটাও দেখছেন, যে ভিতরে কি নিয়ে আছো তুমি। জি, ফাইন্নাহু ইয়ারাক, এটা হচ্ছে ইহসান। তো আল্লাহর সাথে ইহসানের এই শেষ দিকটাও যেন আমরা ভুলে না যাই, যে আমাদের ইবাদত বন্দেগীতে যেন কি থাকে, ইহসান থাকে, চলাফেরা সবসময়। আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে আপনি যখন নির্জনে বসছেন, অনেক যুবকরা এমনিতে ধার্মিক যুবকরা, কিন্তু ব্যাচেলার থাকার কারণে অবিবাহিত অথবা বিবাহিত কিন্তু স্ত্রী সাথে নেই, সেই জন্য কত রকমের যে ফিতনায় পড়ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি তার মধ্যে ইহসানের এই দুটো স্তরের একটাও থাকে, যে আল্লাহ সামনেই দেখতে পাচ্ছি, আর না হইলে আল্লাহকে দেখতে পাচ্ছি না জানো, কিন্তু আল্লাহ আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, তো কখনোই পাপগুলি করবে না, কখনোই পাপ করবে না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইহসানের কথা বললাম। এখন ইহসান মাল খালক, আল্লাহর সৃষ্টির সাথে ইহসান শুরু করি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত নম্বর 77 ইরশাদ করছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তলাশ করো ফিমা আতাকাল্লাহ, ওই সব সম্পদের মাধ্যমে যা আল্লাহ তোমাকে দিয়েছেন, যা তোমাকে নিয়ামত দিয়েছেন, সেই সম্পদটা পয়সার সম্পদ হোক, আর এলেমের সম্পদ হোক, আর সুস্থতার সম্পদ হোক, আর চিন্তা চেতনার সম্পদ হোক, আর নিরাপত্তার সম্পদ হোক, সবগুলি সম্পদ কিন্তু আমাদের সম্পদ মানে তো টাকা পয়সা হয়। আল্লাহ যে নিয়ামতগুলি দিয়েছেন ফিমা আতাক আল্লাহ, যা আল্লাহ দিয়েছেন এগুলির মাধ্যমে তুমি তলাশ করো, সন্ধান করো কিসের? আর দারাল আখেরা, আখেরাতের ঘরের। আখেরাতের ঘর কি? সুখের ঘর, দুঃখের ঘর না, জান্নাত। তাহলে দুনিয়াতে যেসব নিয়ামত আল্লাহ দিয়েছেন এগুলিকে নিয়োজিত করো, লাগিয়ে দাও কিসের কাজে? জান্নাত লাভের কাজে। জান্নাত লাভের জন্য আপনার মন মেজাজ ব্যস্ত থাকবে, আপনার হৃদয় ব্যস্ত থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যস্ত থাকবে, আপনি আপনার সময়কে আপনি লাগাবেন, আপনি ধন সম্পদকে লাগাবেন, সবগুলি আল্লাহর দান। আল্লাহর দান দিয়ে আখেরাতের সুখের ঘর তলাশ করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলছেন এই আয়াতের মানে এই নয় যে তুমি সংসার ত্যাগী হয়ে যাও, বৈরাগী হয়ে যাও, বন জঙ্গলে চলে যাও, বিবাহ শাদী করিও না, ছেলে মেয়ে নিও না, ও ঝামেলা, ও সব রুজি রোজগার করিও না, আর তুমি ওই গাছের বাকল আর ঘাস পাত এসব খেয়ে জীবনযাপন করো। যেমন যাদের মধ্যে বৈরাগ্যবাদ রয়েছে, যেমন খ্রিস্টানদের মধ্যে, এইরকম হিন্দুদের এক শ্রেণীর লোকের মধ্যে, আল্লাহ এটা হইতে বলেননি। জি, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার একটা অংশ আছে দেখেছি আমি, ওটা বলিও না, ওটাকে উপেক্ষা করিও না। হালাল রুজি তোমার অংশ, ওইটা নাও। আরাম রুজি তোমার অংশ নয়, ওইটা নিও না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। তাহলে হালাল রুজির জন্য ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, আর চেষ্টা করা আল্লাহর হক ঠিক রাখার পরে, আল্লাহর সাথে এহসান ঠিক রাখার পরে আল্লাহর হুকুম। এবং আল্লাহ নিষেধ করছেন ঘরে বসে থাকতে, আল্লাহ নিষেধ করছেন আলসামি করতে, আল্লাহ নিষেধ করছেন ডিউটির সময় ঘুমিয়ে থাকতে, আল্লাহ নিষেধ করছেন যে অলস হতে, অপারগ হতে। ভাই আমার দ্বারা হবে না রে ভাই, আমি পারবো না রে ভাই, না 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 না, এইরকম যাবেন না কখনো। আপনার দ্বারা সব হইতে পারে, আপনার মতো আপনার চাইতে কমজোর দিয়ে অনেক কিছু হচ্ছে, শুধু আপনার দ্বারা অনেক কিছু হইতে পারে, জানেন না হয়তো, সেই জন্য ভয় করছেন। কিন্তু আপনি চেষ্টা করেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, দিন এবং দুনিয়া দুটোইকে ঠিক করার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। এটি হচ্ছে দিন ইসলামের সৌন্দর্য। দিন ইসলাম পালন করলে দুনিয়া হারিয়ে যায় না। হ্যাঁ, দুনিয়া হারিয়ে যায় না কখনো। যেমন এক শ্রেণীর মূর্খরা মনে করে যারা দিন ধর্ম করবে ওরা মনে হয় দুনিয়া থেকে বঞ্চিত থাকবে। না না, বরং দুনিয়াতে যতটুকু অল্প স্বল্প পাবে তাতেই তাদের যে শান্তি আছে। বেদিনদের অনেক অনেক ধন সম্পদে শান্তি নেই, অনেক ভোগ বিলাসের সামগ্রীতে শান্তি নেই, অশান্তিতে ভুগছে তারা। তারপরে কি বলছেন শুনে, আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, এবং তুমি এহসান করো, ভালো করো, ভালো আচরণ করো, সদ্ব্যবহার করো, যে নিষ্ঠার সাথে কাজ করো। যে অর্থগুলি বলবো, আহসেন কামা আহসান আল্লাহু ইলাইকা, যেমন আল্লাহ তোমার সাথে এহসান করেছেন, তোমার কল্যাণ করেছেন, তোমার সাথে ভালাই করেছেন, তোমার সাথে সদাচরণ করেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো একে খেতে দেব না, একে কষ্ট দিব না, না। যদি কোথাও কষ্ট আপনার হয় তো জানবেন যে ওর মাধ্যমে আল্লাহ কিছু কল্যাণ চেয়েছেন, যেই রহস্যটি আপনি বুঝতে পারছেন না। ও আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, এখানেও এহসানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আহসেন, আহসেন মা আল্লাহর কথা আলোচনা হলো, আল্লাহর সাথে এহসান কথা। আহসেন, তুমি এহসান করো, তোমাকে আল্লাহ বড় করেছেন, তোমাকে আল্লাহ এলেম দিয়েছেন, তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, তোমাকে বেশি সুখের সামগ্রী দিয়েছেন। যারা এইসব নিয়ামত থেকে বঞ্চিত বা যারা অভাবী তাদের সাথে এহসান করো। আপনি বড় ভাই, মাশাআল্লাহ আপনার ইনকাম সোর্স অনেক, আপনি বিদেশে প্রবাসে থাকেন, আপনার টাকা পয়সার অভাব নেই মাশাআল্লাহ, আর আপনার ভাইরা খেতে পায় না, আপনার বোনেরা খেতে পায় না, আপনার আত্মীয় স্বজন চরম অভাবে আছে, তাদের আহসান, আল্লাহ এহসান করেছেন, তোমাকে বিদেশে নিয়ে এসেছেন, আল্লাহ এহসান করেছেন, তোমার জন্য রিজিকের দ্বার প্রশস্ত করেছেন, তুমিও এহসান করো তোমার আত্মীয় স্বজনদের ওপর, তোমার মুসলিম ভাই বোনদের উপর। অত্যন্ত ব্যাপক আয়াত। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না। এহসানের বিপরীত হচ্ছে তাহলে ফাসাদ সৃষ্টি করা। যারা ইবাদতবিহীন জিন্দেগি কাটায়, তৌহিদবিহীন জিন্দেগি কাটায়, তারা ফাসাদি, তারা ফাসাদ সৃষ্টি করে। জি,
যারা মানুষের সাথে এহসান করেন না তারা ফাসাদ সৃষ্টি করে। ওয়ালা তাবগি, এই জন্য এহসানের পরে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। নিশ্চয় আল্লাহ ফাসাদকারীকে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে, অশান্তি সৃষ্টিকারীকে ভালোবাসেন না। আল্লাহ সূরা রহমানের আয়াত নম্বর 60-এ আরো ইরশাদ করেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কেউ যদি এহসান করে তো এহসানের বদল এহসান দিয়ে দাও, এহসানের বদলা এহসান দিয়ে দাও। কেউ ভালো করে তোমার, তো তুমি ভালো করার চেষ্টা করো। মন্দ করলে মন্দ করিও না, এটা নয়। আবার সুবহানাল্লাহ, ইসলামের বিধান দেখেন, কেউ যদি মন্দ করে তো আল্লাহ বলছেন যে ও হচ্ছে জাহেল, ওয়া আরেজ আনিল জাহেলিন। ওই জাহেল থেকে মুখ ফিরিয়ে নাও, কিন্তু তাকে কষ্ট দিও না, তার সাথে খারাপ আচরণ করিও না। জি, ইদফা বিল্লাতি হি আহসান, তুমি খারাপটাকে দূর করো অতি উত্তম দিয়ে। তার মানে বোঝা গেল যে কেউ যদি খারাপ করে তো আপনার কি করা চলবে না? হ্যাঁ, মন্দ দিয়ে মন্দকে দূর করা চলবে না, বরং বেশি ভালো যেটা সেটা দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করতে হবে। এবং সেটা সম্ভব না হইলে সে অবুঝ বুঝছে না, সে জাহেল, সুতরাং আল্লাহ বলছেন খুজিল আফওয়া, জি মাফ করে দাও। ওয়ামর বিল উরফে, ভালো কাজের নির্দেশ দাও। ওয়া আরিজ আনিল জাহেলিন, এবং যে বুঝে না, অবুঝ মূর্খ, তার থেকে মুখ ফিরিয়ে না, ইগনোর করো, মুখ ফিরিয়ে না, উপেক্ষা করো তাকে। তো এহসানের বদলে এহসান, আপনি যদি এহসান করেন, অত্যন্ত ব্যাপক এই আয়াতটিও, সূরা রহমানের আয়াতটার একটা দিক, শুধু সামান্য দিক বললাম, ভেঙে ভেঙে খুলে যদি বলা হয় তো সুবহানাল্লাহ অনেক কিছু শিখার রয়েছে। হাল জাযাউল এহসান, আল্লাহ আমার উপর এহসান করেছেন, সুতরাং আমি যেন এহসান করি, এটা হচ্ছে এহসানের বদলা এহসান। আপনাকে আল্লাহ মুসলিম করেছেন, আপনি কারোর সাথে এহসান করবেন না? অবশ্যই করেন। আপনাকে সহি আকীদা দিয়েছেন, সহি আকীদার দাওয়াত অন্য কাউকে দিবেন না, আপনি এহসান করেন যে আল্লাহ আপনাকে হিদায়াত নসিব করেছেন। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন এহসান করেছেন, এইরকমই মানুষের এহসান আছে আমাদের উপর। সুতরাং যদি আমার উপর কারো এহসান থাকে, আপনাদের উপরে কারো এহসান থাকে, তাহলে আপনিও এহসান করুন তার, এবং অন্য লোকদের সাথে এহসান করুন, সদ্ব্যবহার করুন, খারাপ ব্যবহার করবেন না। আপনি এহসানের বদলে এহসান দেবেন। এহসানের ক্ষেত্র বলি এখন, একটি ক্ষেত্র বলতে এত সময় লেগে গেল, আর সময় শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহসান। 2 নম্বরে কার কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহসান করা। আমি শুরুতে কিন্তু বলেছি সবচেয়ে বড় এহসান কার? অনুগ্রহ আল্লাহর। তারপরে কার এহসান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাতীরা বলে যে আরবের লোকেরা আর আহলে হাদিসরা নাকি নবীকে ভালোবাসে না। বাস্তব প্রমাণ নেই যে ভালোবাসি কি বাসি না, বাস্তব প্রমাণ নেন। জি, আল্লাহর ভালোবাসার পরে সবচেয়ে বেশি ভালোবাসা কার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর না, ছেলে মেয়েরও না, বাপ মায়েরও না, কারো না, ধন সম্পদের না। না হলে আপনার ঈমান লা ইউমিনু আহাদুকুম, আপনি মুমিন হইতে পারবেন না। যেমন ভালোবাসার ক্ষেত্র, তেমন এহসানের ক্ষেত্রটি মনে রাখবেন যে আল্লাহর সাথে এহসানের পরে কার সাথে এহসান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এহসান, তারপরে মাতা পিতার সাথে এহসান। জি মন্ডলী, নবী সাল্লাল্লাহু আরো বলেছিলেন, যখন বলেছিল ইনসাফ করলেন না, যে লোকটি বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ছিল যুলখায়সার ইয়ামানি ছিল ওটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্না মিন দিদি হাযিহি আকওয়ামুন, এই নসল থেকে, এই প্রজন্ম থেকে কিছু জাতি বেরোবে যারা কোরআন পড়বে কিন্তু হলকের নিচে নামবে না। হ্যাঁ, আর তাদের ইবাদত বড় চমৎকার হবে, ইবাদত বড় চমৎকার হবে। আর তাকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, ওদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, যারা এত পরেজগার। ইয়াখরুজুনা মিনাল ইসলাম, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামা ইয়াখরুজুস সাহমু মিনার রামিয়া, যেমন তীর দ্রুত বেগে এসে শিকারের মধ্যে ঢুকে আবার এপার থেকে ওপার ফুটে বেরিয়ে চলে যায়, ওই রকম ভাবে ইসলামে ঢুকবে আর বেরিয়ে চলে যাবে। খারেজিদের কথা রাসূলুল্লাহ এইভাবে ভবিষ্যৎবাণী করেছেন এই জালেম সম্পর্কে, যে বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বিচার করলেন না, অবিচার করলেন, আর স্বজন প্রীতি করলেন, কাউকে দিলেন কাউকে দিলেন না, কাউকে দূরে সরিয়ে দিচ্ছেন, কাউকে কাছে করছেন। এইরকম যারা বলেছিল তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী এটাই করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে রাখেন এবং দ্বীনের উপর অটলতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের কথা ঈমানের মাধ্যমে হইতে হবে। যা কিছু তিনি নিয়েছেন তা বিশ্বাস করতে হবে, সন্দেহ করলে হবে না। এমন নয় আজকালকার কিছু স্কলার, বিদাতি স্কলার পয়দা হয়েছে যে ইমাম মেহেদির ঘটনা হচ্ছে উপন্যাস। জি, তাহলে আপনি এটা কি করে দিলেন? অবিশ্বাস।
জি, অবিশ্বাস। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন না? এহসান করলেন, আপনি সদ্ব্যবহার করলেন না। এর বিপরীত আর এক দল আবার এই কয়েক বছর থেকে খুব একবারে তৎপর, তারা হচ্ছে ইমাম মেহেদীকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে আসবো, আসবে না, বলছে 2019-এই চলে আসবে, শেষ হইতে যাচ্ছে। 2019-এ যখন শেষ হতে যাচ্ছে তখন এখন বলছে যে আরে 19-এ না হলে 20-এ তো আসবেই। কথা বুঝতে পারছেন না? এরাও গুমরাহ, যারা বলছে 2019 আর 20-এ ইমাম মেহেদী চলে আসবে। জানলো কি করে? আত্তালাল গায়বা, গায়বকে কি উকি মেরে দেখেছে? আল্লাহ বলছেন আমি তাখাযা ইনদার রহমান আহাদা, নাকি আল্লাহ তার সাথে কোন একটা চুক্তি করেছে, এত তারিখে পাঠাবো, তোমরাকে জানিয়েছি আর কাউকে জানাইনি? হ্যাঁ, এটাও যেমন গুমরাহি, তেমন আর এক গুমরাহি হচ্ছে যে ইমাম মেহেদীর কিসসা হচ্ছে আফসানা, মানে উপন্যাস। জি, নামগুলি বলবো না, কিন্তু আল্লাহ যেন এইসব গুমরাহি থেকে হেফাজতে রাখেন। তো রাসূলুল্লাহ জানিয়েছেন, বিশ্বাস করতে হবে। জি, উদাহরণ দেওয়ার সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহসানের তৃতীয় দিক হচ্ছে ইমতিসালু আওয়ামিরি, যা হুকুম করেছেন তা শির নত করে মেনে নিতে হবে। উটের গোশত খেলে কি করতে হবে? ওযু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাওয়াজ্জাউ মিন লুহুমিল ইবলি। আমাদের দেশে কিছু মাযহাবধারী আছে, এইটা আবার কেমন কথা হইল? হ্যাঁ, গরু খাবো, খাসি খাবো, উযু করতে হবে না, মাছ খাবো, উযু করতে হবে না, আর আবার উটের গোশত খেলে উযু করতে হবে। আউযু বিল্লাহ, মানল না সে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনডাইরেক্ট যেন বলছে সেই ব্যক্তি, সামনে থাকলে তো এটা সামনেই বলা জানো যে ইয়া রাসূলুল্লাহ, এই কোন যুক্তির কথা হইলো যে উটের গোশত খেলে উযু করতে হবে আর এগুলো খেলে উযু করতে হবে না? তাহলে এটা আদব হলো না বেয়াদবি? হ্যাঁ, তারপরও তারা বেশি রসুলের সাথে মহব্বত করে আশেকে রসুল। জি, তো মুখে শুধু আশেকে রসুল হইলে হবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলি যেমন মেনে নিতে হবে শির নত করে, তেমন নিষিদ্ধ কথা কাজকে শির নত করে মেনে নিতে হবে। যদি আজকাল আমাদের দেশের মানুষকে বলা হয় মেলা বিদআত আছে, বড় বড় উদাহরণ না দেখে ছোট উদাহরণ দিচ্ছি। আমাদের দেশের লোকেরা নামাজের শেষখানে সালামের আগে কি পড়ে? দোয়া মাসুরা পড়ে। কি পড়ে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, একটি না, হানাফিদের কথা বলছে। আহলে হাদিস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা সহি আমল করার চেষ্টা করে এই ক্ষেত্রগুলিতে, বিশেষ করে শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে, সারা জীবন চলে গেল তাদের নামাজ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ছাড়া আর কিচ্ছু জানে না। যদি তাকে বলেন যে 4টা জিনিস থেকে আশ্রয় কামনার হাদিস রয়েছে বুখারী মুসলিমে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিনাল মাসাম ওয়াল মাগরাম, আরেকটি রিওয়ায়াতে রয়েছে। বলেন না না না, এগুলো মানে এগুলো আমাদের মুরব্বীরা শিখায়নি বা এটা আমাদের মযহাবে নেই। দিল, উড়িয়েই দিল, বুখারীর হাদিস পড়িয়ে দিল, মুসলিম হাদিস পড়িয়ে দিল। তাহলে নাফরমানি করলো না? করলো না? এইরকমই যে কোনো বিধানের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহসান হচ্ছে তাকে মেনে নেওয়া এবং তার নাফরমানি না করা। এই দুটোতে আজকের আলোচনার সময় শেষ হয়ে গেল। আর বাকি থাকলো আমার কাছে 20টি দিক রয়েছে, 20টি ক্ষেত্র রয়েছে। হায়াত বাকি, তো মোলাকাত বাকি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আপনাদেরকে শোনাবো। আর ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা নিজেকে গড়ার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে গড়ার তৌফিক দান করেন, কথা বলার চাইতে আমল করার তৌফিক বেশি দান করেন, এবং কথা শোনার চাইতে আমলের বেশি তৌফিক আপনাদেরকে দান করেন।